নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্যাপসিকামের টক ঝাল মিষ্টি এবং সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণেই একদম অল্প সময়ে এই শীতের দিনে এই সবজিটা বানিয়ে ফেলতে পারেন রুটি, পরোটা, লুচির সাথে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিন। এখানে আমি 4টে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে প্রথমে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। কাটার পরে আমি কিন্তু ক্যাপসিকাম আর ধোবো না। এর মোটার কাছে যে মোটা সাদা অংশ থাকে দানাসহ, সেই পুরোটাই আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর ভেতরে যে একটু পাতলা সাদা অংশ থাকে সেগুলোকেও কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। ওগুলো খেতে একটু তেতো লাগে। এখন প্রত্যেকটা ক্যাপসিকাম আমি ঠিক একইভাবে সরু সরু লম্বা করে কেটে নেব। ক্যাপসিকাম একটা খুবই উপকারী সবজি। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়া অনেক উপকারী উপাদান থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই প্রয়োজন। আমরা তো সারা বছর যে কোনো রান্নাতেই ক্যাপসিকাম ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু আমি অন্য কোনো রান্নায় ক্যাপসিকাম ব্যবহার করব না। আজ ক্যাপসিকাম দিয়েই আমি একটা ভীষণই চটপটা রুটির সাথে খাওয়ার মতো সবজি বানিয়ে আপনাদের দেখাবো। এটা এই শীতকালে আপনারা কিন্তু যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। 4টে ক্যাপসিকাম আমি সরু আর লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো যেহেতু একই রকমভাবে কেটেছি, তাই ক্যাপসিকামের বোটার কাছে বা মুখের কাছে যে বেঁকানো অংশ ছিল সেগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হয়েছে। ওগুলোকে আমি এই রান্নায় আর দিচ্ছি না, আমি অন্য রান্নায় ব্যবহার করে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা অল্প গরম হওয়ার পরে আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এখানে আপনারা কালো জিরের বদলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যাতে ভালো করে ভাজা হয় তাই একটু নেড়েচেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি, কারণ এটা একটু ছিটকাচ্ছিল। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম। কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আমি নিয়েছি গ্রেট করা আদা 1 চা চামচ। এই আদাটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে গ্রেট করা আদার বদলে আপনারা আদা কুচিও নিতে পারেন বা একটু আদা থেঁতো করেও এতে দিতে পারেন। যেহেতু এটা আমি ফোড়ন হিসেবে দিলাম, তাই গ্রেট করে বা থেঁতো করে বা কুচিয়ে দিলেই বেশি ভালো হবে। বাটাটা এই সময় না দেওয়াই ভালো। এবারে ঢাকা দিয়ে রেখে আমি 30 সেকেন্ড মতো আদাটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। কুচিয়ে রাখা ক্যাপসিকাম পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি কিন্তু এখন কোনো লবণ এর মধ্যে যোগ করব না, কারণ ক্যাপসিকাম থেকে এমনিই একটু জল বেরোয়। আমি ক্যাপসিকামটাকে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। আমি যদি এখন প্রথমেই লবণ দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর ক্যাপসিকামটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। মিনিট 2 মতো নেড়েচেড়ে আমি ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভাজবো, তবে মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি রোস্টেড বাদাম নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে ভেজে নিলাম। এখন ঢাকাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। ক্যাপসিকাম থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে আর অনেকটাই কিন্তু কমে এসেছে। এটা অল্প অল্প সেদ্ধও হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নিয়েছি। এটা আরও একটু ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ কিছুটা কমেও গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যখন ফোড়ন দিলেন তারপরেও দিতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে, কিন্তু প্রথমেই দিয়ে দিলে এটা কিন্তু সহজেই পুড়ে যাবে। তাই আমি প্রথমে ব্যবহার না করে এটা পরে ব্যবহার করলাম। এবারে মিনিট খানেক পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো। এতক্ষণ পর্যন্ত আমি এতে কোনো লবণ দেইনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা এই সময় দিলাম কারণ তাহলে লবণ থেকে জলটা ছেড়ে দেবে আর সেই জলে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়, কারণ এই রান্নাতে আলাদা করে আমি কোনো জল ব্যবহার করব না। এখন ক্যাপসিকামের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি।
তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি অল্প কিছুটা সময় কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই সময় একটু লক্ষ্য রাখতে হবে তলায় যেন লেগে না যায়, প্রয়োজন হলে ঢাকা তুলে একবার নেড়েও দিতে হবে। মিনিট খানেকের একটু বেশি সময় পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে ক্যাপসিকামটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখেও নিচ্ছি। এই রেসিপিটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম সেদ্ধ হবে, কিন্তু যেন নরম হয়ে একেবারে ঘেঁটে না যায়, কারণ খাওয়ার সময় মুখে একটু ক্রাঞ্চি ভাবটা যদি লাগে তাহলেই কিন্তু ক্যাপসিকাম খেতে ভালো লাগে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ জল ঝরানো টক দই। এটা ফ্যাটানোর সময় আমি এর মধ্যে 1/4 চা চামচ চিনি আর খুব অল্প পরিমাণ লবণ আর হাফ চা চামচ জল দিয়েছিলাম। এই সব কিছু দিয়ে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা আমি কড়াতে দিয়ে দিলাম এবং সমানেই এখন এটাকে নেড়ে চেড়ে নেব। দই যোগ করার সময় রান্নায় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হয়, আর এটা যোগ করার পরে সমানেই নাড়তে হয়, তাহলে কিন্তু দইটা আর ফেটে যায় না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। মিনিট 2 পরে আমি ফাইনালি ঢাকাটা তুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। দই থেকে ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করেছে, দই কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ক্যাপসিকামও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। আমি এতে এখন অ্যাড করে দিলাম আবারও স্বাদ মতো একটু চিনি আর অল্প একটু লবণ। এই লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। বাদামের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় আমি একটু কষিয়ে নেব, যাতে বাদামটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। প্রায় 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। চারপাশ থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তলাটা থেকে একটু লাগা লাগাভাবে ভাজাটা হয়েছে। যখন দেখবেন এইভাবে তলাটা থেকে একটু লাগা লাগাভাবে ভাজাটা হয়েছে তখনই বুঝবেন রান্নাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হয়েছে। এর গন্ধটা যেমন অসাধারণ, তেমনই এর স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর। টক ঝাল মিষ্টি স্বাদের একটা রেসিপি এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে হালকা হাতে আমি একটু ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো এটাকে রেখে দেব। তারপর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। দই ক্যাপসিকামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। শীতের দিনে একঘেয়েমি সবজি বারবার না খেয়ে একবার ক্যাপসিকামের এই সবজিটা বাড়িতে রান্না করে খাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। ভীষণ ইয়াম্মি একটা রেসিপি, আর বানাতেও কোনো রকম ঝামেলা নেই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।